ইনশাল্লাহ চাঁদা মুক্ত একটা চান্দিনা হবে। বিভিন্ন ধরনের ভাতার কথা হুজুর বলেন, যত প্রকারের ভাতা আছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিভিন্ন ভাতা আছে, সর্বপ্রকারের ভাতা চান্দিনাতে চালু হবে ইনশাল্লাহ। মিথ্যা কোনো মামলা হবে না। অতীতে যাদের নামে হয়েছে, যদি চার্জশিট না যায় থাকে, প্রত্যেকটা মামলা আমি থানা থেকে শেষ করে দেওয়ার ব্যবস্থা করব। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন চান্দিনাতে আমাকে কামিয়াব করে। সৌভাগ্য এ জাতির যদি এমন মানুষকে সংসদে পাঠাতে পারেন, সৌভাগ্য হবে, জাতির সৌভাগ্য হবে। জাতির কি হবে বলেন? যদি এমন মানুষগুলোকে পাঠাতে পারেন সংসদে, জাতির সৌভাগ্য হবে। আল্লাহর কসম, এমন মানুষগুলো যদি পাঠাতে পারেন, এই জাতির ইতিহাস বদলে যাবে, বদলে যাবে। বদলে দেন, বদলে যান, বদলে দেন বলেন, বসেন। বদলে দেন, বদলে যান বলেন, বদলে যান, বদলে দেন। আর কত ঘুরবেন? ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। আর কত ঘুরবো তাদের পেছনে? তাদেরকে তো অনেক দেখেছি। যে ইট রাস্তার, পৃথিবীর কোনো কাজে যে ইট লাগে না, সেই ইট যারা রাস্তায় দিতে পারে। রাস্তা করতে তো দেরি হয়, ভাঙতে তো আর দেরি হয় না। বলেন, করতে তো দেরি হয়, বলেন ভাঙতে তো আর কি হয় না। কেন ভাঙতে দেরি হয় না? কাজ ভালো না। ইট কত নম্বর দিছে? 5 নাম্বার। যে ইটের কোনো নাম্বার নাই, যে ইট পৃথিবীর কোনো কাজে লাগে না, শুধু ইটের ভগ্নাংশগুলো, ইটের ব্রিকফিল্ডের যেই ভগ্নাংশগুলো ফেলে দিছে, ওগুলো সুন্দর করে এক ট্রাক কিনে আনে 300 টাকা দিয়া, ওগুলো এনে ফেলে দেয় রাস্তায়, উপর দিয়ে সুন্দর করে ফালিশ করে দেয়। বাস্তব না বাস্তব? আমরা এই পরিবর্তন চাই। আমরা কি চাই বলেন? আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। রিক্সাওয়ালার থেকে যারা চাঁদা নেয়, সিএনজিওয়ালার থেকে যারা চাঁদা নেয়, আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। কি চান তো? এবার স্বপ্ন দেখেন, ইনশাআল্লাহ পরিবর্তনের স্বপ্ন দেখছি আমরা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সালাম দিয়ে এই মুহূর্তে সালাম দেন, এই সালাম দিয়ে দোয়া লয়ে চলে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এখানের মাহফিলের খবর জানতাম না, তো আমি ওখানে আসছি একটা প্রোগ্রামে, তখন আমি ওনার আওয়াজ শুনলাম। তুই কি এখানে দিয়ে হুজুর আসছেন মনে হয়, একটু দোয়া নিয়ে আসি, এইভাবে আমার মূলত আশা। যাই হোক, হুজুর অনেক কথা বলেন আমার ব্যাপারে, আমি জানি। হুজুর যতগুলা কথা আপনাদেরকে বলেন চাঁদাবাজির ব্যাপারে, ইনশাল্লাহ চাঁদা মুক্ত একটা চান্দিনা হবে। বিভিন্ন ধরনের ভাতার কথা হুজুর বলেন, যত প্রকারের ভাতা আছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিভিন্ন ভাতা আছে, সর্বপ্রকারের ভাতা চান্দিনাতে চালু হবে ইনশাল্লাহ। মিথ্যা কোনো মামলা হবে না। অতীতে যাদের নামে হয়েছে, যদি চার্জশিট না যায় থাকে, প্রত্যেকটা মামলা আমি থানা থেকে শেষ করে দেওয়ার ব্যবস্থা করব। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন চান্দিনাতে আমাকে কামিয়াব করে। আল্লাহ কবুল ফরমান। স্বপ্ন দেখতে নাই মানা, বলেন স্বপ্ন দেখতে কি মানা? আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি ব্যক্তিগতভাবে বলবো আপনাদেরকে, হ্যাঁ আমি বলি, ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। এটা আমার সিদ্ধান্ত। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। বলেন, ভোটটা দিবেন কাকে? কাকা গো ভোটটা দিবেন কাকে? দাদা গো ভোটটা দিবেন কাকে? বাহ! আরশের মালিক খুশি হয়ে গেছে। আরশের মালিক কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। আমি বলি, ভোটটা দিব কাকে, ফজর পড়বেন যে তাকে।
পাল্টে দেন, বদলে দেন সমাজ, বদলে দাও সমাজ, বদলে দাও। চামচিকাদের হাতে আর তুলে দিও না দেশটা, বদলে দাও দেশটা, বদলে দাও দেশটা। কি দাও? দাও নামাজীদের হাতে দেশটা দিয়ে দাও, আল্লাহওয়ালাদের হাতে দেশটা দিয়ে দাও, মুআহিদদের হাতে দেশটা দিয়ে দাও, মুসলিমদের হাতে দেশটা দিয়ে দাও, মুমিনদের হাতে দেশটা দিয়ে দাও। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমরা তোমার কাছে একবার চাই, একবার, আল্লাহ একবার চাই, আল্লাহ একটা বার দিয়ে দাও। আল্লাহ ওলামা উম্মতের কাছে একটা বার দেশ দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আপনি আপনার এই জমিন চামচিকাদের কাছে আর কতদিন বাগা দিয়ে রাখবেন? চামচিকাদের কাছে আর কতদিন দিয়ে রাখবেন? আল্লাহ একবার আপনার বন্ধুদের কাছে দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ পুরো চান্দিনাকে সোনার চান্দিনা বানিয়ে দেন। আল্লাহ চান্দিনা যেন আর কোনো বিধবা বের না হয়। চান্দিনার কোনো বিধবা কষ্ট পাবে আর আপনি ঢাকা ঘুমাবেন, এই নেতৃত্ব দরকার নাই। কি বলছি? চান্দিনার কোনো ইয়েতিম বাচ্চা পড়তে পারবে না টাকার অভাবে, এই নেতৃত্বের দরকার নেই। শিশু শ্রমকে সমূলে উৎপাদন করতে হবে। আর কেউ টাকার জন্য চিকিৎসা করতে পারবে না, এটা আর হবে না। নিয়ত করেন চান্দিনাতে স্বপ্নের মতো করে একটা হাসপাতাল বানাবেন, নিয়ত বানান। কি বলেন? ইনশাআল্লাহ। স্বপ্ন দেখতে অসুবিধা কোথায়? এখন থেকে প্ল্যান করতে হবে যে চান্দিনাতে আমি একটা হাসপাতাল বানাবো, কয়েক হাজার বেডের হাসপাতাল বানায় দেবেন। বলেন ইনশাআল্লাহ। একজন এমপি চাইলে সবটাই পারে, সব পারে, সব পারে। শুধু দুর্নীতি না করলেই সব পারবে। কি বলেন? শুধু দুর্নীতি না করলেই কি সব পারবে? আর কত দিলে, কত কম দিলে আপনি পড়তেন, আর কত ছোট্ট সামুক দিলে আপনি করতেন। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। আর কত ছোট দিলে করতেন। খুল্লাতান লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ ওয়া হুমা ইয়াসীর ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল। আল্লাহর নবী বলেন দুটো অভ্যাস এমন আছে, এই দুই অভ্যাস কোনো মুসলিম করবে না, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন দুটো আমল বড় সহজ, তবে করনেওয়ালা মানুষ বড় অল্প। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার। রাসূল বলেন ওয়াদালিকা 50 ওয়া 100 বিল লিসান, এভাবে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা কাইফা, এটা কেমনে হইলো, কেমনে সম্ভব? এতটা দামি আমল আপনার উম্মত অল্পই করবে কেন? রাসূল বলেন ইয়ানি আজ্জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে তোমাকে ওয়ায়ুদাক্কিরুহু হাজাতাহু, তোমার কোনো প্রয়োজন মনে করিয়ে তোমাকে উঠিয়ে দেয়, তোমার কোনো প্রয়োজন মনে করিয়ে তোমাকে কি করে? বাস্তব না বাস্তব?